দর্শক, বন্দরনগরী চট্টগ্রামের জনজীবনের সার্বিক খবরাখবর জানতে যাচ্ছি সহকর্মী মোহাম্মদ আলী রাশেদের কাছে। তিনি জানাচ্ছেন সেখানকার খবর। রাশেদ, আমাকে শুনতে পাচ্ছেন? রাশেদ? শেফালি। হ্যাঁ রাশেদ, চট্টগ্রামের অফিস আদালতের উপস্থিতি কেমন? দূরপাল্লার বাস কি ছেড়েছে, আমাকে জানাবেন। শেফালি, ধন্যবাদ আপনাকে। শেফালি, আপনি জানেন গণ অভ্যুত্থানের পর স্বাভাবিক হতে শুরু করেছে বন্দরনগরী চট্টগ্রামে। এখানে সড়কে অফিসগামী বাড়লো, মানুষের সংখ্যা বাড়লো, গণপরিবহন ছিল খুবই কম। অর্থাৎ সকাল থেকেই বিভিন্ন অফিস আদালত এবং বন্দরে মানুষের যাতায়াত ছিল, প্রচুর পরিমাণ মানুষ। সে পরিমাণ চট্টগ্রাম নগরের ভিতরে তেমনটা গাড়ি আমাদের নজরে পড়েনি। অর্থাৎ স্বাভাবিক চট্টগ্রাম নগরের ভিতরে যে বাসগুলো রয়েছে সেগুলো খুবই কম ছিল এবং ছোট মিনি যে গাড়িগুলো রয়েছে সেগুলো ছিল, কিন্তু মানুষের ভোগান্তির কোনো শেষ ছিল না। আমরা প্রত্যেকটা জায়গায় আমরা এই জিনিসটি দেখেছি। মানুষ এদিক থেকে অপর দিকে মানুষ ছোড়াছুড়ি করছেন, কিভাবে তারা তাদের গন্তব্যস্থলে নির্দিষ্ট সময় যেতে পারবেন সেটা নিয়ে মানুষ দুশ্চিন্তায় ছিল। অপরদিকে আসলে চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত ভাড়া আদায় করছেন, এমনটি আমাদেরকে জানাচ্ছিলেন যারা যাত্রী। তারা যেখানে রিক্সায় 20 থেকে 30 টাকা নেওয়া হতো, সেই জায়গায় প্রায় 40 থেকে 50 টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে প্রায় বিভিন্ন জায়গায়। আরেকটি জিনিস সকালে আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাই, চট্টগ্রামের কয়েকদিন থেকে ট্রাফিক ব্যবস্থা না থাকায় খুবই প্রতিটি পয়েন্টে চট্টগ্রাম নগরে প্রায় 19টি পয়েন্ট রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বহদ্দারহাট, 2 নম্বর গেট, জিএসি, কাজীরদৌরি, প্রতিটি পয়েন্টে ট্রাফিক ব্যবস্থা না থাকার কারণে খুবই জ্যাম লেগে থাকতো। কিন্তু হঠাৎ করে চট্টগ্রামের যারা আন্দোলনের ছাত্ররা তারা এসেই সে ট্রাফিক ব্যবস্থার দায়িত্বগুলো তারা নেয়, যার ফলে প্রত্যেকটা পয়েন্টে স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে এবং সাধারণ যারা মানুষ রয়েছে তারা সন্তুষ্ট প্রকাশ করেছে এবং তারা অভিনন্দন জানিয়েছে ছাত্রদের। অপরদিকে আসলে যাতায়াত ব্যবস্থা আমি যদি আপনাকে বলি, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যে দূরপাল্লার বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করছে। অপরদিকে চট্টগ্রাম ঢাকা চট্টগ্রামের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করছে। আজকে চট্টগ্রাম নগরে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা এখনো পর্যন্ত আসেনি। তবে গতকাল কিছু বিচ্ছিন্ন ঘটনা ছিল চট্টগ্রামে, আজকে এই পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আমরা পাইনি। তো সাফালে এই ছিল চট্টগ্রাম থেকে আমার সর্বশেষ সংবাদ। হ্যাঁ, ধন্যবাদ রাশেদ আপনাকে।